নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ইউনিভার্স মেসেজ রিডিংয়ে। আজকের রিডিংটি কিন্তু একেবারেই সাধারণ নয়, কারণ আজকের কার্ডগুলোতে এমন একটা এনার্জি উঠে আসছে যেখানে আপনার সম্পর্কে এমন কিছু কথা অন্য কারো মুখ থেকে আপনার পার্সন শুনতে পারেন, যে কথাগুলো শুনে তিনি নিজেই কিছুক্ষণের জন্য থমকে যাবেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই কথাগুলোর মধ্যে এমন কিছু সত্য লুকিয়ে থাকতে পারে যেটা আপনি হয়তো কখনো সরাসরি সেই ব্যক্তিকে বলেননি। তাই আজকের রিডিংটা একদম শেষ পর্যন্ত শুনবেন, কারণ শুরুতে যে ইঙ্গিতটা আসবে ভিডিওর শেষের দিকে গিয়ে তার সঙ্গে একটা গভীর যোগ তৈরি হতে পারে। আর একটা কথা, আমি এখনই কার্ডগুলো এক এক করে দেখাচ্ছি না, আগে আপনাদের এই এনার্জিটা বুঝতে হবে। আপনার পার্সন বর্তমানে আপনার ব্যাপারে ঠিক কী ভাবছেন, কেন আপনার প্রসঙ্গ অন্য কারোর সঙ্গে উঠতে পারে। কেউ কি আপনার সম্পর্কে এমন কিছু বলছে যা আপনার পার্সনের চিন্তাভাবনাই বদলে দিয়েছে, আর সেই কথাটা শুনে কেন তিনি ভেতর থেকে এতটা নড়ে যেতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর আজকের রিডিংয়ে ধীরে ধীরে বেরিয়ে আসবে। যদি আপনার মনে হয় এই মেসেজটি আপনার জন্য হতে পারে, তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখতে পারেন, ইউনিভার্স, আই অ্যাম রেডি ফর দি ট্রুথ। চলুন এবার আমরা কার্ডগুলোর এনার্জিতে প্রবেশ করি। প্রথম কার্ড, লাভ ইয়োরসেলফ ফার্স্ট। প্রথমেই যে মেসেজটি আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ড বলছে আপনার মধ্যে এমন একটা পরিবর্তন এসেছে যেটা হয়তো আপনার পার্সন দূর থেকে লক্ষ্য করছেন। আগে হয়তো আপনি তাকে নিয়ে অনেক বেশি ভাবতেন, তবে একটি মেসেজের অপেক্ষা করতেন, তার আচরণ নিয়ে চিন্তা করতেন, সে কেন কথা বলছে না সেটা নিয়ে নিজেকে প্রশ্ন করতেন। কিন্তু এখন আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে, আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন আমার ভালোবাসার মূল্য আছে, আমাকে অবহেলা করে কেউ আমার জীবনে থেকে যেতে পারে না। আর ঠিক এই পরিবর্তনটাই আপনার পার্সনের নজরে এসেছে। এখানে আরও একটি বিষয় আছে, আপনার সম্পর্কে কেউ হয়তো আপনার পার্সনকে এমন কিছু বলেছেন, ও আগের মতো নেই, ও এখন নিজেকে অনেক বেশি গুরুত্ব দেয়, তুমি ওকে যতটা সহজে ভেবেছিলে ও আসলে অতটা সহজ নয়। এই কথাগুলো আপনার পার্সনের মনে একটা ধাক্কা তৈরি করতে পারে, কারণ আপনার পার্সন হয়তো বুঝতে শুরু করেছে যে আপনি শুধু তার ভালোবাসার অপেক্ষায় বসে থাকা একজন মানুষ নন। আপনার নিজের একটা মূল্য, আত্মসম্মান এবং আলাদা একটা জগৎ রয়েছে। আর এই উপলব্ধি তাকে আপনার ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করছে। দ্বিতীয় কার্ড, রিকনসিলেশন। এখানে কিন্তু খুব শক্তিশালী একটা মেসেজ আসছে, পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। অর্থাৎ অতীতের কোনো সম্পর্ক, কোনো মানুষ অথবা কোনো অসম্পূর্ণ অনুভূতি আবার সামনে আসার সম্ভাবনা রয়েছে। আপনার পার্সনের সঙ্গে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই কার্ড সেই দূরত্ব কমানোর ইচ্ছার কথা বলছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনার পার্সন হয়তো সরাসরি আপনার কাছে এসে নিজের অনুভূতি প্রকাশ করার আগে আপনার সম্পর্কে অন্য কারো কাছ থেকে কিছু শুনতে পারেন। এমন হতে পারে কোনো পরিচিত মানুষ, বন্ধু অথবা কাছের কেউ আপনার কথা তুলছেন, হয়তো বলছেন, তুমি কি জানো ও এখনও তোমাকে নিয়ে কি ভাবে, অথবা তুমি ওকে ভুল বুঝেছিলে। আর সেই মুহূর্তে আপনার পার্সনের ভিতরে পুরনো স্মৃতি একের পর এক ফিরে আসতে পারে। আপনাদের একসঙ্গে কাটানো সময়, কথা, অভিমান, দূরত্ব সব কিছু যেন আবার তার মনে সিনেমার মতো চলতে শুরু করতে পারে, এবং তখনই তার মনে একটা প্রশ্ন আসবে, আমি কি সত্যি এই মানুষটাকে হারিয়ে ফেলেছি। তৃতীয় কার্ড, কোডিপেন্ডেন্সি। এই কার্ডটা খুব গভীর। এখানে বোঝা যাচ্ছে এই সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা নয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব শক্তিশালী। আপনার পার্সন হয়তো বাইরে থেকে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করেন, এমনকি অন্যদের সামনে বলতে পারেন, আমি ওকে নিয়ে আর ভাবি না, কিন্তু ভেতরের সত্যিটা হয়তো সম্পূর্ণ আলাদা। আপনার অনুপস্থিতি তার জীবনে একটা শূন্যতা তৈরি করেছে। আর আশ্চর্যের বিষয় হলো, কেউ হয়তো তার সেই দুর্বল জায়গাটাকে বুঝে
ফেলেছে। আপনার সম্পর্কে এমন কোনো কথা তার সামনে এসেছে যা তাকে নিজের অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সম্ভবত কেউ তাকে বুঝিয়েছে, তুমি যতই এড়িয়ে যাও তোমার মনে ওর জায়গাটা এখনও আছে। এই কথাটা শুনে আপনার পার্সন হয়তো প্রথমে অস্বীকার করবেন, কিন্তু একা হলে সেই কথাটাই বারবার তার মাথায় ঘুরতে থাকবে। চতুর্থ কার্ড, অ্যাট্রাকশন। এখানে এনার্জি আরও শক্তিশালী হচ্ছে। এই কার্ড স্পষ্টভাবে আকর্ষণ, টান এবং ম্যাগনেটিক কানেকশনের কথা বলছে। আপনার পার্সন শুধু আপনার কথা মনে করছেন এমন নয়, আপনার প্রতি তার আকর্ষণ এখনও সক্রিয় থাকতে পারে। আপনি যত বেশি নিজের জীবন নিয়ে ব্যস্ত হচ্ছেন, নিজের মূল্য বুঝছেন, নিজের দিকে মন দিচ্ছেন, ততই তার কাছে আপনার উপস্থিতি আরও রহস্যময় হয়ে উঠেছে। এখানে এমনও হতে পারে কেউ আপনার পার্সনকে আপনার কোনো পরিবর্তনের কথা বলেছেন, যেমন ও এখন অনেক বদলে গেছে, ওকে এখন আগের থেকেও বেশি কনফিডেন্ট লাগছে, ও নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই কথাগুলো আপনার পার্সনের মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে। এদিকে আপনাকে নিয়ে গর্ব, অন্যদিকে আপনাকে হারানোর ভয়। আর এই দুই অনুভূতির মাঝখানে তৈরি হচ্ছে তার অস্থিরতা। পঞ্চম কার্ড, রোম্যান্টিক ফিলিংস। এটাই আজকের রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজগুলোর একটি। কার্ড বলছে অনুভূতি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আপনার পার্সনের মনে রোম্যান্টিক ফিলিং থাকতে পারে, কিন্তু সেই অনুভূতিকে প্রকাশ করার ক্ষেত্রে দ্বিধা রয়েছে। হয়তো ইগো আছে, হয়তো ভয় আছে, হয়তো অতীতের কোনো ঘটনা তাকে আটকে রেখেছে, কিন্তু অনুভূতিটা একেবারে মুছে যায়নি। আর তাই আপনার সম্পর্কে অন্য কারো মুখ থেকে কোনো বিশেষ কথা শুনলে তার ভেতরে চাপা অনুভূতির আবার জেগে উঠতে পারে। এখানেই আজকে শিরোনামের আসল রহস্য। আপনার সম্পর্কে এমন কোনো কথা তার সামনে আসতে পারে যা সে আগে জানতো না, অথবা জানলেও অন্যভাবে দেখত। সেই কথাটা হয়তো তাকে ভাবাবে, আমি এতদিন ওকে ভুলভাবে বিচার করেছি, এবং এখান থেকেই তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করতে পারে। আসল মেসেজ, যে কথাটা শুনে সে হতবাক হতে পারে। সব কার্ডগুলো একসাথে রাখলে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে সেটা হলো, আপনার পার্সন হয়তো এতদিন ভেবেছিল আপনিই তাকে ভুলে গেছেন, অথবা আপনি আর আগের মতো অনুভব করেন না, কিন্তু অন্য কারো কাছ থেকে আপনার সম্পর্কে এমন কিছু শুনতে পারেন যেখানে বোঝা যাবে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু নিজের আত্মসম্মান হারাননি, আপনি অনুভূতিহীন হয়ে যাননি, আপনি শুধু নিজেকে ভালোবাসতে শিখেছেন। আর এই সত্যিটাই আপনার পার্সনের জন্য সবচেয়ে বড় ধাক্কা হতে পারে, কারণ সে হয়তো ভেবেছিল আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে আপনি তাকে ভালোবাসলেও নিজের মূল্য কমিয়ে তাকে ধরে রাখবেন না। এই উপলব্ধিটাই তার মনে আপনার প্রতি সম্মান এবং আকর্ষণ দুটোই বাড়িয়ে দিতে পারে। আপনার পার্টনারের পরবর্তী এনার্জি, এখানে আমি একটা ধীর গতির মুভমেন্টের ইঙ্গিত পাচ্ছি। হঠাৎ করে বিশাল কোনো ঘোষণা নয়, বরং আগে ছোট কোনো যোগাযোগ, আপনার খবর নেওয়া, সোশ্যাল মিডিয়াতে নজর রাখা, পরিচিত কারো মাধ্যমে আপনার খবর নেওয়া, কিংবা কোনো অজুহাতে কথা শুরু করার চেষ্টা হতে পারে। সে হয়তো সরাসরি বলবে না আমি তোমাকে মিস করি, বরং অন্য কোনো সাধারণ কথা দিয়ে শুরু করতে পারে, কারণ তার ভেতরে এখনও দ্বিধা রয়েছে। সে জানতে চাইবে আপনি কি এখনও তাকে জায়গা দেবেন, আপনি কি এখনও তার প্রতি নরম, নাকি সত্যি আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী মেসেজ হচ্ছে, যে মানুষটি একসময় আপনার অনুভূতিকে স্বাভাবিক ধরে নিয়েছিল, সে এখন আপনার নীরবতার মূল্য বুঝতে শুরু করতে পারে। আপনার সম্পর্কে অন্য কারো বলা একটি কথাই তার ভেতরে এমন কিছু প্রশ্ন জাগিয়ে তুলতে পারে যার উত্তর সে এতদিন এড়িয়ে যাচ্ছিল। তবে মনে রাখবেন, ট্যারো বা ইউনিভার্স মেসেজ কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নিশ্চিত করে না। এটিকে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আধ্যাত্মিক নির্দেশনা ও বিনোদনমূলক রিডিং হিসাবে নিন। আপনার বাস্তব সিদ্ধান্ত সবসময় বাস্তব পরিস্থিতি এবং নিজের বিবেচনার ভিত্তিতে নেবেন। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু লিখুন আমি আমার সত্যিকারের মূল্য জানি। আর যারা আজকের পুরো রিডিংটি শুনলেন, তাদের জন্য আমার শেষ কথাটা, কাউকে ফিরে পাওয়ার জন্য নিজের মূল্য কমাবেন না। যে সত্যিই আপনাকে মূল্য দেয়, সে আপনার উপস্থিতির পাশাপাশি আপনার অনুপস্থিতির মূল্যও বুঝবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের একটি নতুন ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন আর নিজের আলো কখনো নিভতে দেবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।